রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন তিনি তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে যাবেন, ইসলাম নিয়ে যাবেন, কোরআন নিয়ে যাবেন। বিশ্বনবী যখন রওনা হয়েছেন, সঙ্গে রয়েছে ওনার পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে মক্কার আবু জেহেলেরা তায়েফের মাঠে, তায়েফ নগরীতে আগেভাগেই সংবাদ পৌঁছে দিয়েছে, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে কালেমার দাওয়াত দিয়েছে, কোরআনের মিশনকে বাস্তবায়ন করার জন্য দাওয়াত দিয়েছে, কিন্তু আমরা এই মক্কার যারা লিডার, আমরা ইসলামের কট্টর দুশমন। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তোমাদের ওখানে কালেমার দাওয়াত নিয়ে যাচ্ছে, ইসলামের দাওয়াত নিয়ে যাচ্ছে, কোরআনের মিশন নিয়ে যাচ্ছে, কোরআনকে এই বিশ্বের বুকে রাষ্ট্রভাবে কায়েম করার জন্য সেই মিশন হাতে নিয়ে ওখানে যাচ্ছে। মুহাম্মদ যেন কালেমার দাওয়াত ওখানে দিতে না পারে, তোমরা বাধা প্রদান করো। তায়েফের সেই কাফেরেরা, ইসলাম বিরোধী শক্তিরা, তারা যুব কমিটি লেলিয়ে দিল, যুবকদেরকে লেলিয়ে দিল, তাদের হাতে পাথর উঠিয়ে দিল, তখনকার অস্ত্র, এবং বলল মুহাম্মদ যখন এই রাস্তা দিয়ে প্রবেশ করবে তায়েফ নগরীতে, তোমরা তার উপর অতর্কিত হামলা করবা, পাথর মেরে তাকে হত্যা করবা। নাউযুবিল্লাহ মিন যালিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরেছে। হুজুর যখন যাচ্ছেন তায়েফ নগরীতে, পথের দুদিকে পাহাড়ের আড়ালে সেই কাফের যুবকেরা অবস্থান গ্রহণ করেছে আগেই। বিশ্বনবী যখন সেখানে পৌঁছেছেন, তায়েফের সেই পাষণ্ড নরপশু সেই যুবকেরা বিশ্বনবীর জান্নাতি শরীর মুবারকের উপরে বৃষ্টির মতো করে তারা পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। বিশ্বনবীর শরীরের এমন কোনো জায়গা ছিল না যে জায়গায় পাথর লাগেনি। পাথর, প্রচণ্ড ধারালো পাথরগুলো যখন বিশ্বনবীর শরীরে লেগেছে, বিশ্বনবীর শরীর মুবারক কেটে কেটে গল গল করে রক্ত গড়িয়ে পড়া শুরু করে দিয়েছে। বিশ্বনবী আবার সেই পাথরের আঘাতে তিনি সেন্সলেস হয়ে পড়ে গেছেন, জ্ঞানহীন অবস্থায় মাটিতে পড়ে গেছেন। তারপরও সে পাষণ্ডদের মনের মধ্যে বিন্দুমাত্র দরদ আসেনি। আবার বিশ্বনবীর গলায় গামছা পেঁচিয়ে আবার টান দিয়ে উঠানো হয়েছে, আবার ধাক্কানো হয়েছে। বিশ্বনবী জ্ঞান ফিরে পেয়েছেন। তারা মারতে মারতে আবার বিশ্বনবীকে অজ্ঞান করে দিয়েছেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। বিশ্বনবী কি কোনো দোষ করছিলেন? বিশ্বনবী কোনো দোষ করেননি। ওনার একটি মাত্র অপরাধ, উনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতের অপরাধে তায়েফের ময়দানে বিশ্বনবীকে 3 বার অজ্ঞান হতে হয়েছে। শেষ পর্যায়ে তারা মনে করেছে হয়তো বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। যখন ওরা চলে গেছে, বিশ্বনবীর পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি দিয়ে যখন বিশ্বনবীর শরীর মোবারক সুন্দর করে পরিষ্কার করছিলেন, বাচ্চা শিশুর মতো যায়েদ কাঁদছেন যে এত পরিমাণ আঘাত মানুষ মানুষকে করতে পারে, সে তো কাউকে আঘাত করেনি, কারোর উপর জুলুম করেনি, অত্যাচার করেনি, নির্দোষ একজন মানুষ। যেই ব্যক্তি পৃথিবী থেকে যখন বিদায় গ্রহণ করেন, 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা আমার আপনার নবীর মুখ দিয়ে বের হয়নি। সুবহানাল্লাহি বিহামদিহি। কোন নবীর উম্মত আমরা? যখন সাইয়েদনা যায়েদ বিশ্বনবীর পা মুবারক ধৌত করতে যাবেন, তখন দেখেন যে শরীরের রক্তগুলো গড়িয়ে গড়িয়ে জুতার ভিতরে গেছে এবং জুতার সঙ্গে পা একেবারে আটকে গেছে। যায়েদ যখন টান দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যেহেতু জুতার সঙ্গে পা আটকে গেছে, হুজুর ব্যথা পাচ্ছিলেন। শেষ পর্যায়ে এই তায়েফ নগরী সেই পাহাড় এলাকায় যে সমস্ত ফেরেশতার অবস্থান করে, সব জায়গায় ফেরেশতা, পৃথিবীর প্রত্যেকটি জায়গায় স্তরে স্তরে ফেরেশতা অবস্থান করে। এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ পাকের ফেরেশতার অবস্থান করে না। ফেরেশতা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের পাষণ্ড নরপশু, এই সন্ত্রাসীরা আপনাকে এই পরিমাণ কষ্ট দিল, আপনি আমাদেরকে হুকুম দিন, অনুমতি দিন, এই বিশাল পাহাড় নিয়ে গিয়ে এই তায়েফের নগরের এই সমস্ত কাফেরদের, এই জালেমদের উপরে দিয়ে ধ্বংস করে ফেলি। আমরা হলে কি বলতাম? হ্যাঁ অবশ্যই করো, আমার পাওয়ার, আমার ক্ষমতা কত তারা দেখুক।
এই কথাই তো আমরা বলতাম, এই কথা বলতাম না? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথা বলেননি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাসূলের মুখ দিয়ে সেই কথা বের হয়নি। তিনি বললেন, আমি যদি তোমাদেরকে হুকুম দিই, অনুমতি দিই, আর আমার অনুমতি ক্রমে তোমরা যদি তাদের উপর এই পাহাড় নিয়ে গিয়ে তাদেরকে ধ্বংস করো, তাদেরকে হত্যা করো, তাহলে আমি পরবর্তীতে কার কাছে এই কালেমার দাওয়াত আমি পৌঁছাবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে এত ভালোবাসা দিয়েছেন। ওখান থেকে ফিরে আসার পর বিশ্বনবীর মন খুবই বিষণ্ণ, মনটা খুবই খারাপ। এমন একটি পরিস্থিতিতে মেরাজের মাধ্যমে বিশ্বনবীকে নিজের কাছে ডেকে নিয়ে আল্লাহ পাক সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদিহি।